হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস একাডেমি। আমি তোমাদের রেহান স্যার। আবার আজকের আমি আর একটা WBJEE PYQ সিরিজ নিয়ে চলে এসেছি, সেটা কমপ্লেক্স নাম্বারের ওপরে। এর আগে 2007-এ কমপ্লেক্স নাম্বারের ওপরে WBJEE-তে যত PYQ এসেছিল সেগুলো আমি কমপ্লিট করেছি 5টা লেকচারের মধ্যে। আজকের লেকচারটা হচ্ছে 6 নম্বর লেকচার। এই প্রশ্নটা 2008-এ এসেছিল, তাহলে এই প্রশ্নটা দেখে নেওয়া যাক। কোশ্চেনটা হচ্ছে, ইফ ওয়ান রুট অফ দি ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 3ix মাইনাস 2 1 প্লাস i ইকুয়াল টু 0 is minus 1 plus i, then the other root is, option A is minus 1 minus i, B is minus 1 minus i by 2, C is i, D is 2i। এটা WBJEE 2008-এ এসেছিল। সো এই প্রশ্নটা পুরোটা কমপ্লেক্স নাম্বারে নয়, এটা কমপ্লেক্স নাম্বার আর কোয়াড্রেটিক ইকুয়েশন দুটো মিশিয়ে দেওয়া হয়েছে। তো এই প্রশ্নটাকে আমি কমপ্লেক্স নাম্বারের আন্ডারে সলভ করছি। সো এই কোশ্চেনটার অ্যাকচুয়াল সলিউশনের আগে কিছু প্রি রিকুইজিট আমাদের কোয়াড্রেটিকের লাগবে, সেটা আমরা আগে জেনে নিই। তো এই সলিউশনটা চলো শুরু করছি নেক্সট পেজ থেকে। তো সলিউশন দেখো, যদি কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া থাকে তাহলে আগে বলে ফেলো যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম কী হয়। একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, ওয়্যার a b c বিলংস টু r, মানে a b c হচ্ছে বাস্তব সংখ্যা হবে আর r 0 হবে না, r নয় a 0 নয়। তাহলে ABC রিয়েল নাম্বার, যেখানে এটাকে 0 নেওয়া যাবে না। এটা যদি 0 হয়ে যায় তাহলে এই যে ফার্স্ট টার্ম ax স্কোয়ার এটা এক্সিস্ট করবে না, তাহলে এই ইকুয়েশনটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে না, লিনিয়ার ইকুয়েশন হয়ে যাবে। এবং ABC যদি বাস্তব হয়, দ্যাট ইজ দেখো এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত a, এটা রিয়েল নাম্বার, এক্স এর কোএফিসিয়েন্ট কত b, সেটা রিয়েল নাম্বার, আর কনস্ট্যান্ট নাম্বার কি আছে c দেওয়া রয়েছে, সেটাও রিয়েল নাম্বার রয়েছে। তাহলে এই কোয়াড্রেটিকের যদি একটা রুট আলফা প্লাস আই বিটা হয়, তাহলে অপরটা আলফা মাইনাস আই বিটা হয়ে যাবে। এটাই হচ্ছে কোয়াড্রেটিকের রুটের কমপ্লেক্স রুট যদি অকার করে তাহলে সেটা কনজুগেট পেয়ারে অকার করবে। এটাকে আমি আবার ডিটেলসে তোমাদেরকে কোয়াড্রেটিক চ্যাপ্টারে পড়াবো। সো এখানে যে মেন কনসেপ্ট হচ্ছে যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের কোএফিসিয়েন্টসগুলো যদি রিয়েল নাম্বার হয়, তাহলে তার যদি একটা কমপ্লেক্স রুট থাকে আলফা প্লাস আই বিটা, তাহলে অপর রুটটা আলফা মাইনাস আই বিটা হবেই। সো এই রুটের কনজুগেট রুট হচ্ছে এইটা। কনজুগেট কাকে বলা হয়? একটা কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই হলে তার কনজুগেট হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। সিম্পলি যেটা ইমাজিনারি পার্ট আছে তার সাইনটা চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, এর সাইনটা প্লাস ছিল, মাইনাস করে দিলাম। তাহলে এটাই হচ্ছে থিওরি যে এ বি সি বাস্তব সংখ্যা হলে এবং ওই কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা রুট যদি আলফা প্লাস আই বিটা হয়, অপরটা আলফা মাইনাস আই বিটা হয়। কিন্তু যদি এবিসি যদি বাস্তব সংখ্যা না হয়, অবাস্তব সংখ্যা ইমাজিনারি নাম্বার হয়ে যায়, তাহলে যদি একটা রুট আলফা প্লাস আই বিটা হয় তাহলে পরেরটা আলফা মাইনাস আই বিটা হবে, নট নেসেসারি। মানে এটা অন্য কিছু হতে পারে, গামা প্লাস আই ডেল্টাও হতে পারে, কোনো রিয়েল নাম্বারও হতে পারে। তাহলে এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। এইবারে দেখো আমি প্রশ্নেতে ফিরে যাচ্ছি আগে। তাহলে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, এর তো দুটো রুট থাকবে। কোয়াড্রেটিক ইকুয়েশনে কটা রুট থাকে? দুখানা রুট থাকে। তো অলরেডি একটা রুট আমাদের বলে দেওয়া হয়েছে। অলরেডি আমাদের কি বলে দেওয়া হয়েছে? ওয়ান রুট। আমি এই ইকুয়েশনটাকে পরের পেজে লিখছি, ঠিক আছে? সো অলরেডি তোমরা দেখো যেটা বলে দেওয়া হয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3ix মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 3ix, আর তারপরে কি রয়েছে? মাইনাস 2 1 প্লাস আই, মাইনাস 2 1 প্লাস আই ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, এর কোএফিসিয়েন্টসগুলো কি দেখো? এক্স এর কোএফিসিয়েন্ট এ, সেটা কত?
সেটা তোমার হয়ে যাচ্ছে এখানে এ কত বলতে পারি, যদি আগেরটার সাথে যদি কম্পেয়ার করি, এটাকে যদি আমি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে যদি এটাকে আমি কম্পেয়ার করি, তাহলে এখান থেকে আমি বলতে পারবো a ইকুয়াল টু 1 কোএফিসিয়েন্ট অফ x² আর b ইকুয়াল টু কত হয়ে যাবে 1 মাইনাস 3i, আর c ইকুয়াল টু কত হয়ে যাবে -2 1 প্লাস i। তাহলে দেখো a b c এরা কিন্তু আর বাস্তব সংখ্যা হয়নি, এরা অবাস্তব সংখ্যা, ইমাজিনারি নাম্বার, কমপ্লেক্স নাম্বার হয়ে গেছে। এটা বাস্তব সংখ্যা, কিন্তু বি আর সিটা দেখো ইমাজিনারি নাম্বার হয়েছে। তাহলে এই ইকুয়েশনের একটা রুট, কোশ্চেন পেপারে একটা রুট বলে দিয়েছে আমাকে, এই ইকুয়েশনে একটা রুট বলে দিয়েছে -1 প্লাস i, এই ইকুয়েশনে একটা রুট বলেছে -1 প্লাস i। সো লেটস সে এই যে ইকুয়েশন, এই যে রুটটা বলেছে -1 প্লাস i, তাহলে আমরা যেটা জানতাম যে একটা কোয়াড্রেটিকের একটা রুট আলফা প্লাস আই বিটা হলে অপরটা আলফা মাইনাস আই বিটা হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে -1 আলফা, আর এখানে i ইন্টু 1 আছে, বিটা হচ্ছে 1, তাহলে আলফা প্লাস আই বিটা হলে অপর রুটটা হওয়ার কথা, লজিক্যালি অপর রুটটা হওয়ার কথা -1 মাইনাস i। তাহলে এই লজিক অনুযায়ী আমার কারেক্ট আনসার হওয়ার কথা অপশান এ, -1 মাইনাস i। বাট এই অপশানটা হবে না, কারণটা কি? কনজুগেট পেয়ারের রুট কখন অকার করে? যখন ওই কোয়াড্রেটিক ইকুয়েশনের এ বি সি কোএফিসিয়েন্টসগুলো রিয়েল নাম্বার হবে। এখানে কোএফিসিয়েন্টসগুলো কি হয়েছে? এখানে কোএফিসিয়েন্টস এ বি সি এরা রিয়েল নাম্বার হয়নি, তাহলে এই রুটটা বলা যাবে না, এর কনজুগেট রুট এটা নয়, মানে এই রুটটা নেওয়া যাবে না এই ইকুয়েশনের জন্য। এটা কি বোঝা গেছে? তাহলে এখানে রুট পার করার জন্য আমাকে অন্য ওয়ে ভাবতে হবে, সেটা কি? তাহলে আমি এটাকে গেস করছি, একটা রুট তো বলে দিয়েছে, তাহলে আমি ধরে নিচ্ছি এই যে ইকুয়েশনটা তো আমি বলে দিয়েছিলাম তোমাদেরকে, তাহলে এখানে আমি করে দিচ্ছি ওটাকে। হ্যাঁ, লেট দি আদার রুট বি, ওই আদার রুটটাকে আমি ধরে নিচ্ছি তোমার কি বলতে পারি বলো কি একজন? আদার রুটকে তুমি যা খুশি দিতে পারো, আলফা বিটা জেড হোয়াট এভার। সো লেট দি আদার রুট বি, আমি স্মল জেড ধরে নিলাম, ধরতেই পারি আমি। তাহলে একটা রুট তো অলরেডি কোশ্চেন পেপারে দেওয়া রয়েছে -1 প্লাস i, আর একটা রুট আমি জেড ধরে নিয়েছি। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের থিওরি থেকে আমরা কি জানি? সাম অফ রুটস is equal to minus of coefficient of x। আর একটা কি জানি? product of roots এটা কি হয়ে যাবে? equal to constant টার্ম। এই দুটো ফর্মুলা থেকে এই যে দুটো রিলেশন পেয়েছি, এইখান থেকে আমি রুটটাকে ইভ্যালুয়েট করি। সো দেয়ারফর সাম অফ রুটস, তাহলে একটা রুট আমি কি ধরেছি? জেড প্লাস, আর একটা প্রশ্নপত্রে কি দেওয়া ছিল? -1 প্লাস i, তাহলে এই দুটো রুট হয়ে গেল -1 প্লাস i। তাহলে এই যে সাম অফ রুটস করলাম, কি হয়ে যাবে? সাম অফ রুটস ইজ ইকুয়াল টু মাইনাস কোএফিসিয়েন্ট অফ এক্স। এখানে দেখো কোশ্চেনে কোএফিসিয়েন্ট অফ এক্স কত দেওয়া রয়েছে? 1 মাইনাস 3i। তাহলে এই জায়গাটা লিখে ফেলো, এটাকে লিখে ফেলো তোমরা সবাই 1 মাইনাস 3i। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে? জেড -1 প্লাস i ইজ ইকুয়াল টু -1 মাইনাস অফ মাইনাস প্লাস 3i। ব্র্যাকেটগুলো আমি ওপেন করে দিলাম। এরপরে বোথ সাইড থেকে -1 ক্যান্সেল হয়ে যাবে, আর এই প্লাস আইটা যখন ডান দিকে যাবে তখন -i হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি দিস ইমপ্লাইজ জেড ইকুয়াল টু প্লাস 3i আগে থেকে রয়েছে, এই আইটা ডান দিকে গেলে -i হয়ে যাবে, আর বোথ সাইড থেকে -i ক্যান্সেল হয়ে গেছে। সো ফাইনালি পড়ে আছে 2i।
সো জেড ইকুয়াল টু 2y। তাহলে যে আদার রুটটা আমি বার করেছি সেটা হচ্ছে 2y। এবার এইটা আমি ঠিক বেরিয়েছে রুটটা না ভুল বেরিয়েছে রুটটা, এটাকে আমি চেক করেও নিতে পারি। কিভাবে চেক করব? যে পরের কন্ডিশনে কি বলছে, পরের রিলেশন বলছে প্রোডাক্ট অফ রুটস ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্ম। তাহলে আমি তো একটা রুট বার করেছি 2y, আর একটা কোশ্চেন পেপারে দেওয়া রয়েছে কি -1 প্লাস i। তাহলে আমি এখানে লিখছি চেকে, লিখছি চেক যেটা আমার ঠিক বেরিয়েছে কিনা। প্রোডাক্ট অফ রুটস is equal to 2y into -1 প্লাস i। এটাই তো দেওয়া ছিল। এইখান থেকে আমি আইটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি 2i দিয়ে, সো এটা কি হয়ে যাবে -2i, আর এটা হয়ে যাবে প্লাস 2i স্কোয়ার। 2i ইন্টু i করলে i স্কোয়ার, আর 2i স্কোয়ার, i স্কোয়ার মানে কোথায় মাইনাস, সো -2i, এটা -2 হয়ে যাবে সিন্স i স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। এইবারে আমি এখান থেকে -2টাকে কমন নিয়ে নিচ্ছি। তার -2টাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে এটা কি পড়ে থাকবে 1 প্লাস i পড়ে থাকবে, -2টা যদি কমন চলে যায়। এইবারে দেখো প্রশ্নপত্রে দেখো কনস্ট্যান্ট টার্মটাকে আমার দেওয়া ছিল -2 1 প্লাস i। এই যে ধ্রুবক পদটা, কনস্ট্যান্ট পদটা দেখো। তাহলে আমার রুটটা যে z ইকুয়াল টু 2i যেটা আমি আদার রুট বলছিলাম, তাহলে সেই রুটটা আমি ঠিকই বার করেছি। কারণটা হচ্ছে ওটা ঠিক হয়েছে তবেই তো এই যে প্রোডাক্ট অফ রুটস ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্ম হয়েছে, ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্ম। তাহলে এখানে আদার রুট কত হয়ে যাচ্ছে, দেয়ারফর দি আদার রুট z ইজ ইকুয়াল টু 2i। তাহলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া ছিল, তার দুটো রুট হবে। একটা রুট ছিল -1 প্লাস i, তাহলে আমাদের যে ন্যাচারাল টেন্ডেন্সি অপরূপটাকে বলে দেওয়া -1 মাইনাস i বলে অপশান এটা যদি আমি টিক করি তাহলে ওটা ভুল হয়ে যাবে। তার কারণটা হচ্ছে একটা রুট যদি আলফা প্লাস আই বিটা হয়, পরেরটা আলফা মাইনাস আই বিটা হবে প্রোভাইডেড যে কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া ছিল তার যে কোএফিসিয়েন্টস এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এক্স আর কনস্ট্যান্ট টার্ম দ্যাট ইজ এবিসি, এইগুলো রিয়েল নাম্বার হবে। কিন্তু আমার কোশ্চেনে কোএফিসিয়েন্টসগুলো রিয়েল নাম্বার ছিল না, ইমাজিনারি নাম্বার ছিল। তাহলে এইখানে কনজুগেট রুটের কনসেপ্টটা অ্যাপ্লাই করা যাবে না, এইখানে কমপ্লেক্স রুটটা কনজুগেট পেয়ারে আসবে না। কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশনে যে দুটো ফর্মুলা রয়েছে, যে দুটো রুল রয়েছে, কি সাম অফ রুটস আর প্রোডাক্ট অফ রুটস। সাম অফ রুটস করলে মাইনাস অফ কোএফিসিয়েন্ট অফ এক্স হবে, মানে এক্সের যা কোএফিসিয়েন্ট তার সামনে মাইনাস দিয়ে দিলে, এবং রুটের সাম করলে যা হবে দুজনের সেম হবে। আর রুটের প্রোডাক্ট নিলে ইকুয়াল টু যা কনস্ট্যান্ট টার্ম আছে সেটা চলে আসবে। তাহলে এই দুটো ফর্মুলাকে ইউজ করে আমি অপর রুটটাকে বার করলাম এবং সেটা আমার বেরিয়েছিল 2i, এবং এর চেকটাও আমি করে নিলাম যে এটা কনস্ট্যান্ট টার্মের সাথে সমান হয়েছে। তাহলে আমি যে 2i বলেছিলাম সেটা ঠিক হয়েছে, মানে প্লাস 2iটা। যদি আমার -2i বেরোতো তাহলে কিন্তু এই জায়গাটা কনস্ট্যান্ট টার্মে এটা অন্য কোনো টার্ম চলে আসতো। তাহলে এর যে কারেক্ট আনসারটা হবে সেটা হয়ে যাচ্ছে, এর কারেক্ট আনসারটা হবে অপশান ডি। বাট 90% স্টুডেন্ট, বেশিরভাগ স্টুডেন্টই অপশান এটাকে টিক করে আসবে -1 প্লাস i, তাহলে অপর রুটটা হয়ে যাবে -1 মাইনাস i। বাট এটা সবসময় ট্রু নয়, কারণটা হচ্ছে আমার কোয়াড্রেটিকের কোএফিসিয়েন্টসগুলো রিয়েল নাম্বার নেই, কোএফিসিয়েন্টসগুলো হয়ে গেছে কমপ্লেক্স নাম্বার। তাহলে এই যে প্রশ্নটা করলাম এটা খুবই কনসেপচুয়াল এবং ট্রিকি কোশ্চেন বলা যেতে পারে, যে এখানে বেশিরভাগ স্টুডেন্ট অপশান এটাকে টিক করবে, বাট এর কারেক্ট অপশানটা হচ্ছে অপশান বি। তাহলে আজকের যে প্রশ্নটা আমি করলাম সেটা ছিল কোয়াড্রেটিক ইকুয়েশনের কিছু কনসেপ্ট, আর কিছু কনসেপ্ট ছিল কমপ্লেক্স নাম্বারে। ইনফ্যাক্ট এটা বেশিরভাগটাই ছিল কোয়াড্রেটিক ইকুয়েশনে, বাট স্টিল এটাকে যেহেতু আমি কমপ্লেক্সে কভার করে দিয়েছি তো কোয়াড্রেটিকে তাহলে এটাকে স্কিপ করতে পারি। আর এই যে আমি
এই যে আমি সিরিজটা করছি এটা তোমাদের কেমন লাগছে, বা আমি যে প্রত্যেক দিন একটা করে প্রশ্ন আনছি সেটা না, তোমরা চাইছো যে একেবারে পুরো একটা সালের একসাথে করাই বা কোনো একটা চ্যাপ্টারের পুরো কোশ্চেন একসাথে করাই। তো সেইগুলো তোমরা কমেন্টসের মাধ্যমে জানিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাকে হেল্প করো যে তোমাদের জন্য আমি আরও বেশি বেশি করে কন্টেন্ট আনতে থাকি। তাহলে তোমাদের লাইক, শেয়ার, কমেন্ট এটাই আমাকে বুস্ট করে, এটাই আমাকে মোটিভেট করে যে আমি কনসিস্টেন্সি মেনটেন করে তোমাদের জন্য রেগুলারলি ভিডিওস আনি। তো প্রত্যেক দিন তোমরা দেখো যে আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করছি। এবার যদি তোমাদের যদি আরও কোনো ডিমান্ড থাকে তার জন্য আমি চেষ্টা করবো যে আরও বেশি বেশি করে ভিডিও কীভাবে দেওয়া যায়, সেটা যত পসিবল হয় সবার সাথে শেয়ার করো এবং অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে তোমাদের ফিডব্যাকটা জানিও যে কীভাবে আমি যেভাবে আমি বলছি, যেভাবে আমি তোমাদের পড়াচ্ছি সেটা তোমরা কতটা বুঝতে পারছো। এটা মানে কি আমি কি একটু মানে বেশি জটিল করে বোঝাচ্ছি না একটু একদম সিম্পল ওয়েতে বোঝাচ্ছি, বা আরও কি ইমপ্রুভমেন্ট হতে পারে, তো সেইগুলো আমাকে জানিও। আর আমি পুরো WBJEE PYQ তোমাদের সলভ করে দেবো। আর একটা যেটা প্রশ্ন তোমাদের থাকতে পারে যে PYQ সলভ করলে তো হবে না, আমাদের তো থিওরিটা লাগবে, আমাদের থিওরিটা জানা নেই। সো আমি ওটার উপরে কাজ করছি। যদি একেবারে একটা পুরো চ্যাপ্টারের আমি আগে থিওরি দিলাম, তারপরে কনসেপ্ট, থিওরি, ফর্মুলা, তারপরে আমি কোশ্চেন আনসারে গেলাম, ওটা বেস্ট হবে হয়তো। তো তোমরা অবশ্যই এগুলোকে কমেন্টসের মাধ্যমে জানিও আর আমাকে একদম সাপোর্ট করতে থাকো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর এইভাবে তাহলে আমি আরও পরের ভিডিওসগুলো রেগুলার বেসিসে আপলোড করতে থাকবো তোমাদের জন্য। সো আজকের আমি এই পর্যন্ত রাখছি, তোমাদের সাথে দেখা হবে এর নেক্সট ভিডিওতে আরেকটা প্রবলেম নিয়ে, যেটা কিনা WBJEE হবে। সো 2007 হয়ে গেছে, 2008 চলছে, এরপরে 9, এইভাবে আমি আস্তে আস্তে এগিয়ে যাব। সো আজকের জন্য আমি এইখানেই রাখছি। সো থ্যাংক ইউ অল।